হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। যত হাসি তত কান্না বলে গেছেন রামসন্না, কিন্তু আমি যদি বলি যত হাসি ততই ভালো থাকার গল্প, তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না। কারণ এই হেসে হেসেই আপনি কমাতে পারবেন ওজন, সাথে এই হাসিতেই থাকবেন সুস্থ। বিশেষজ্ঞদের মতামতের সাথে জানাবো আজ এই বিষয়ের পুরো তথ্য। মিটিমিটি হাসি কিংবা উচ্চস্বরের হাসি, সুস্থ থাকতেই প্রকৃতির মাঝে নারীদের এই চেষ্টা। শরীরে যেন বাসা না বাঁধে অসুখ, সেজন্য যেমন জরুরি সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, তেমনি জরুরি মুখের হাসিটাকে ধরে রাখা। চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা বলছে হাসিতে আছে ওজন কমানো কিংবা অন্যান্য নানা সমস্যা থেকে মুক্তির ঔষধ। যে এক্সারসাইজ বা হাসির মধ্যে যদি থাকে তাহলে আমাদের আধ্যাত্মিক, শারীরিক এবং মানসিক সজীবতাটা এরা সবসময় বজায় রাখে। স্থূলতা কমাতে সহায়তা করে, আমাদের যেমন হাইপার টেনশন কমাতে সহায়তা করে। যদিও কথা আর কাজের ফাঁকে কেউ কেউ চেষ্টা করেন হাসিটাকে ধরে রাখার, পেয়েছেন উপকারও। যতটাই কষ্ট থাকুক না কেন সেটা আমি আসলে প্রকাশ করতে চাই না, সেটার ভিতরে থাকুক, কিন্তু আশেপাশের লোকজন যেন না টের পায়। নিজের প্রফুল্ল রাখার সবসময় চেষ্টা করি। ইচ্ছে করলে কিন্তু হাসি আসে না, হাসিটা কিন্তু সম্পূর্ণ নিজের থেকেই কিন্তু সৃষ্টি করতে হয়, এবং সেটা হলো অনুশীলনের মাধ্যমে। আমার সাথে মোস্ট সিনিয়র একজন ভাইকে যখন আমি বলি, ছোটো ভাই কেমন আছেন, ছোটো ভাই যদি জীবনে কোনোদিন নাও হেসে থাকে, ওনার হাসি দেখে আমি হাসবো, আমার পাশাপাশি সবাই হাসবে। এই যে অস্বাভাবিকতা, গতানুগতিক জীবনের বাইরে গিয়ে কিছুটা করাটাই হলো হাসির মূল উৎস। দুঃখ থাকবে কিন্তু হাসি মুখটা যেন সবসময় থাকে, আর এই হাসি থাকার মানে মানসিক প্রশান্তিটা হাসে। তাই আমাদের সকলকেই উচিত যে যেভাবেই থাকি না কেন আমরা যেন একটু হাসি থাকি। তবে হাসির নেই নির্দিষ্ট কোনো ধরন। বিশেষজ্ঞরা বলছেন হাসি খুশি থাকার চেষ্টাই একসময় পরিণত হতে পারে অভ্যাসে। প্র্যাকটিস করতে হবে এভাবেই, আমি সবসময় হাসি মুখে থাকবো, কারণ আমার ব্রেন সেলে যে ধরনের ইনফরমেশান আমি ইনপুট দিব সেটাই আউটপুট হিসেবে আসবে। সো আমি সবসময় চর্চা করব আমার নিউরো সেলগুলোতে হাসিতে পরিপূর্ণ রাখা, তাহলে আমার ভেতর থেকে আমি যখন কথা বলবো তখন আমার ভেতর থেকে হাসি আসবে। যে অবস্থায় থাকি, হাঁটতেছি চলতেছি, মুখে হাসি থাকবে, কারণ আমার ভেতরে হাসিতে পরিপূর্ণ, আমাকে হাসি খুঁজতে হবে না। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। গরমে রেহাই পেতে সিলিং ফ্যানই মধ্য আর নিম্নবিত্তের ভরসা। দিন রাত যখন মাথার উপর চরকির মতো ঘুরছে এই ফ্যান, তখন তারও যে হয় বেহাল দশা। দর্শক, জানাবো এবারে সিলিং ফ্যান টানা কতক্ষণ চালানোর পর বিশ্রাম দেওয়া প্রয়োজন, যাতে হুটহাট নষ্ট হবে না ফ্যানের মোটর। শুরুতেই আসি সিলিং ফ্যানের কথায়। স্বাদ আর সাধ্যের অমিলের এই বাজারে নিশ্চিন্তে ঘুমাতে সবাই তো আর কুলোতে পারে না এসি বা কুলার কিনে, তাই ভরসা একটাই, সেটা হচ্ছে সিলিং ফ্যান। মধ্যবিত্তের বড় একটা অংশ আর অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় সিলিং ফ্যান। বাজারে আজকাল আধুনিক প্রযুক্তি সম্পন্ন ফ্যানও পাওয়া যাচ্ছে, যে ফ্যানগুলো খানিকটা দামি হলেও বেশ বিদ্যুৎ সাশ্রয়ী। বিদ্যুতের বিল না হয় না বাড়লো, কিন্তু এত টাকা খরচ করে যে ফ্যান কিনলেন সেটার ব্যবহার না জানার কারণে কদিন পরই বিগড়ে যায়, আর সোজা দোষ গিয়ে পড়ে কোম্পানির ওপর। এনার্জি এক্সপার্টরা বলেন, বৈদ্যুতিক যে কোনো যন্ত্র ব্যবহারে মানতে হবে নিয়ম। এতে যেমন দীর্ঘস্থায়ী লাইফ পাবে যন্ত্রটি, তেমনি গোছানো পারফরমেন্স পাবেন অনেকটা দিন ধরে। যখন দিনের তাপ রাত পর্যন্ত করায়, তখনই মূলত টানা চলতে থাকে মাথার ওপর পাখা। এভাবে টানা ঘুরতে থাকায় সাধারণ মানের পাখাগুলো গরম হয়ে যায় এবং পুড়ে যেতে পারে কয়েল। তাহলে মনে প্রশ্ন আসা স্বাভাবিক, টানা কতক্ষণ চলবে ফ্যান? নতুন প্রযুক্তির ফ্যানগুলো খুব সহজে গরম না হলেও মোটরের কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে ধীরে ধীরে। যদি আপনার বাসার ফ্যানটি চলতেই থাকে টানা 7 থেকে 8 ঘন্টা। ছোট আকারের ফ্যানগুলো দেখতে বেশ সুন্দর হলেও আদতে সিলিং ফ্যানের আকার যত বড় হবে কার্যকারিতা তত বাড়বে। ফ্যান তো চলবেই, তবে 7-8 ঘন্টা চলার পর 1 ঘন্টা বিশ্রামে আর মাসে অন্তত একবার ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করে দিলে ফ্যানের ঠিকঠাক হাওয়া লাগবে গায়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
একটি গাছের পাতা, যে পাতায় দূর হবে ডায়াবেটিস, নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল, দূর হবে কোষ্ঠকাঠিন্য, ভালো থাকবে স্মৃতিশক্তি, সাথে দূরে রাখবে সব কঠিন রোগবালাইও। কি সেই জাদুকরি পাতা? কোথায় পাওয়া যাবে তা? কিভাবেই বা খাবার নিয়ম? জানাবো এবারে সেই গল্পটা। প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ভরপুর মাত্রায় রয়েছে সজনে পাতায়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সজনে পাতা কেবল রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে না, এর আছে আরও অনেক গুণ। সজনে পাতায় যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা মস্তিষ্কের স্নায়ুর বয়সজনিত অবক্ষয়কে লাগাম পরিয়ে স্মৃতিশক্তিকে সতেজ রাখতে সক্ষম। ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্কের মতো খনিজ, প্রয়োজনীয় নানা রকম ভিটামিন, প্রোটিন আছে সজনে পাতায়। তাই এক পাতার গুণেই শরীরের অনেক উপাদানের ঘাটতি পূরণ করা সম্ভব। এতে রয়েছে বিটা ক্যারোটিন, ক্লোরোজেনিক অ্যাসিড এবং কোয়ারসেটিনের মতো উপাদান। এসব উপাদান ফ্রি র্যাডিক্যাল, অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও সজনে পাতার ডাঁটা এবং ফুলে আইসোথিওকায়ানেট নামক একটি উপাদান আছে, যা প্রদাহজনিত সমস্যা নির্মূল করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে পারে সজনে পাতা, কারণ এই পাতার মধ্যে পটাশিয়াম আছে যথেষ্ট মাত্রায়। তাছাড়া এই পাতায় যথেষ্ট পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগ থাকায় তা সামগ্রিকভাবে হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে। সজনে পাতা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতা নিঃসন্দেহে উপকারী। সজনে পাতায় যে পরিমাণ ফাইবার আছে তা অন্ত্র ভালো রাখতে সাহায্য করে। যাদের হজমের বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাদের জন্য এই পাতা ভীষণ উপকারী। রোজ খাবারের সাথে রাখুন সজনে পাতা বা ডাঁটার তরকারি। চাইলে পাতা শুকিয়ে গুঁড়োও করে রাখতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে এই পাতার গুঁড়ো সংরক্ষণ করা যায় 6 থেকে 14 মাস পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউড নায়িকাদের ন্যাচারাল লুক, স্কিন টোন আর ফিটনেস বরাবরই মুগ্ধ করে সবাইকে। নিজেদের সৌন্দর্য চর্চায় আসলে কি করেন তারা, এমন প্রশ্নটা সবারই মনে থাকে। দর্শক, আজ 38 বছরে পা রেখেছেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স। জন্মদিনে আজ জানাবো এই হলিউড সুন্দরীর রূপচর্চার গল্প। হলিউড অভিনেত্রী মেগান ফক্স, যিনি হলিউড তো বটেই, নিজের অভিনয় গুণ আর সৌন্দর্য দিয়ে জয় করেছেন সারা বিশ্বের দর্শকদের হৃদয়। তার এই রূপ লাবণ্য ধরে রাখতে ত্বকের যত্নে জোর দেন ক্লিনজিং এবং ময়শ্চারাইজিং এর দিকে। দিনে অন্তত 2 বার করে মুখ ভালোভাবে পরিষ্কার করেন, কাজ থাকুক বা না থাকুক। আর ময়শ্চারাইজার ব্যবহার করেন বুলগেরিয়া থেকে এনে। এছাড়াও কোল্ড প্রেস অর্গানিক অয়েল তার প্রতি সকালের সাথী। এর টেক্সচার জলপাই তেলের থেকেও হালকা হওয়ায় তার ত্বকের সাথে মানায় ভালো, যার জন্য এই তেল তিনি খাবারেও ব্যবহার করে থাকেন। রোদ থেকে বাঁচতে হলিউড সেলিব্রিটিরা বিভিন্ন ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করলেও হলিউড সুন্দরী মেগান ফক্স সানস্ক্রিন তেমন একটা পছন্দ করেন না। তার ত্বক সেন্সিটিভ হওয়ায় সানস্ক্রিন, লোশন বা সানব্লকে তার নেই তেমন আগ্রহ। কাজে বা শুটিংয়ে যেখানেই বের হন না কেন মাথায় থাকে টুপি, কারণ অভিনেত্রীর রোদ ভীষণ অপছন্দ। মেগান তার মায়াবী চোখের মায়া বাড়াতে চোখের যত্নে ব্যবহার করেন আই সিরাম। মুখ ধোয়ার পরও দিনে অন্তত 3 থেকে 4 বার এই সিরাম ব্যবহার করেন। কর্মব্যস্ত জীবনে ফেসিয়াল মাস্ক নেওয়ার সুযোগ মেলাতে না পেরে চেষ্টা করেন সপ্তাহে 1 বার অক্সিজেন ফেসিয়াল নেয়ার। মেগানের সৌন্দর্যের আরেকটি রহস্য, তিনি প্রচুর পরিমাণে পানি পান করেন। এছাড়া তিনি বিশ্বাস করেন সুস্থ এবং উজ্জ্বল ত্বকের জন্য পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। সূচনা হাসান, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।